করতে দেওয়া হবে। তুমি খাচ্ছ 2টো রুটি আর 3 বেলায় মিলিয়ে 6টা রুটি অথবা 2 বক্স ভাত, আর এইটা খাওয়ার জন্য তোমাকে 2টা 10 তলা বাড়ি আছে, তোমার মন ভরে না। 5 তলা 2টা বাড়ি আছে, মন ভরে না। 2টা দোকান আছে, আরো 2টা রাখবে। কথা হচ্ছে আমি কি হালালে গ্রহণ করছি না হারামে গ্রহণ করছি? ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আহসান আমাল। আপনাকে যদি প্রশ্ন করি, ভাই বলুন তো দেখি, আপনার পাশে সিসিডি অফিস আছে, সিসিডি অফিস আছে, ব্রাকের অফিস আছে, ডক্টর ইউনূস সাহেব ছিলেন যেটার এই সুদের ঠিকাদার, যিনি বাংলাদেশের মধ্যে সুদের শুরু করেছিলেন। ওই সাহেবের অফিস আশেপাশে আছে, আপনি হুজুরের সাথে সম্পর্ক আছে, 5 ওয়াক্ত নামাজও পড়েন, ছেলেকে বিদেশ পাঠাবেন, আরে 30,000 টাকা তো শর্ট পড়ে গেল, কি করা যায়? মামাকে চাইলাম দিল না, ভাইয়াকে চাইলাম দিল না, খালুও দিল না, এখন গেলাম সিসিডি অফিসে, মাত্র 30,000 টাকার জন্য ছেলেটা বিদেশ যেতে পারে না। কিভাবে হয়? দলিল জমা দিলেন, মানুষ নিলেন, সাক্ষী নিলেন, ওখানে গিয়ে জমা দেওয়ার পরে আপনাকে 30,000 টাকা দিল। আল্লাহর কসম করে বলি, শুনুন, এই মুহূর্তে যদি আপনি এই ছেলেকে দিয়ে পাহাড় পরিমাণ 10টা আপনি 20 তলা বিল্ডিং ও দেন, সারা পৃথিবী আপনার ছেলেকে শিল্পপতি বলে, আর আপনার ছেলের খাদ্য আপনি খাচ্ছেন, মনে করিয়েন না আপনি জান্নাত পাবেন। কারণ আপনার ছেলে যদি ওই অল্প যেই টাকা ছিল ওই টাকা দিয়ে একটা টুকরির মধ্যে করে বাদাম বিক্রি করে আপনাকে প্রতিদিন 100 টাকা লাভ করে এনে দিত, 50 টাকার চাউল, 30 টাকার মাছ, 20 টাকার সবজি, এটা খেয়ে যে প্রশান্তি আপনি পেতেন, আর ওই কোটি টাকা কামিয়ে 30,000 টাকা সিসিডির অফিস থেকে এনে আপনার পুরাটাই পণ্ড করে দিলেন। আহসান আমল আর আপনি পেলেন না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসান আমাল। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের মধ্য থেকে কে উত্তম আমল নিয়ে আমার কাছে আসতে পারে। সম্মানিত ভাইয়েরা, আমি পার্সোনাল আপনাকে আঘাত দিয়ে কথা বলার জন্য বলিনি, আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, আল্লাহর কথাকেই আমি বোঝানোর জন্য বলছি। আল্লাহ বলছেন আহসান আমল, আপনি বলছেন সুদ হালাল। আল্লাহ বলছেন আহসান আমল, আপনি বলছেন ঘুষ হালাল। আল্লাহ বলছেন আহসান আমল, আপনি বলছেন প্রতিবেশীর 1 হাত সম্পত্তি নিয়ে খাওয়া হালাল। তাইলে আপনার যে আহসান আমল কথা বললেন, তাইলে আপনি কি করে এই দুনিয়ার মধ্যে কোটিপতি হয়ে আপনি মনে করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরও আমাকে সায় দেবেন, আমাকে জায়গা দেবেন? আপনি ভুল। আপনি বোকার স্বর্গে বাস করছেন। বোকার স্বর্গে বাস করা ঠিক নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারিমে সূরা জুমআ সূরা নম্বর 62 পারা নম্বর 29 আয়াত নম্বর 8, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মৃত্যু আপনার জন্য অনিবার্য, মৃত্যু আপনাকে অবশ্যই পাকড়াও করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো, মৃত্যু তোমাদের সাথে অবশ্যই সাক্ষাৎ করবে। ফাইন্নাহু মুলাকীকুম। ভাইও, একটু চিন্তা করে দেখুন তো, আপনি আজকে কোটি টাকা কামানোর জন্য আপনি চিন্তা করছেন, অথচ মৃত্যু আপনার পিছনে ছুটে যাচ্ছে, আপনাকে মৃত্যু ডাকছে, আপনাকে মৃত্যু বলছে আসো আমার বুকে আসো, অথচ আপনি নিজে মনে করছেন যে না, আপনি কোটি টাকা কামিয়ে এটা দিয়ে আপনি স্বর্গ কামাবেন, কি করে সম্ভব? ফাইন্নাহু মুলাকীকুম। আপনার যে সময় আছে এই সময়টা থেকে চুল পরিমাণ না আগে না চুল পরিমাণ পরে হবে, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। ফাইন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুম্মা তুরাদ্দুনা, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদেরকে ফিরে যেতে হবে কার দিকে? ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। যেই রহমান, যেই রব, যেই মহান প্রতিপালক গোপনের খবর রাখে, প্রকাশ্যের খবর রাখে। সুবহানাল্লাহ বলেন।
আপনি বলেন না যে আমি লুকিয়ে যে কাজ করি সে কাজ কি আল্লাহ জানে, সে কাজ কি আল্লাহ দেখে, সে কাজ কি আল্লাহ বুঝে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। সূরা মুলক সূরা নম্বর 67 আয়াত নম্বর 13 29 পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিররু কাওলাকুম আও ইজহার, আরে শোনো আমার গোলামেরা, তোমরা আস্তে কথা বলো অথবা জোরে কথা বলো, আমি রব তোমার এই অন্তরের ভিতরে যে কি ভাবছো সে খবর আমি রাখি। বলেন সুবহানাল্লাহ। তাহলে মহান রব খবর রাখে কিনা? মহান রব খবর রাখে কিনা বলেন না? মহান রব খবর রাখে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জুমুয়াতে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জেনে রেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অদৃশ্য এবং দৃশ্য থেকে সমস্ত খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। এই জন্য আজকে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে ছেড়ে দিয়ে মন গড়া মতো চলছে, দুনিয়ার মধ্যে আমল করছে, আল্লাহ বলেন তোমরা যা আমল করছো সে ব্যাপারে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। জেনে রেখো আজকে তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন এই দিনের জন্য শরীয়ত নিয়ে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন, জেনে রেখো। আর সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীয়তের মাধ্যমে আজকে সারা বাংলাদেশে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ব্যাঙের ছত্রাকের চেয়েও বেশি পীর গজিয়েছে। ব্যাঙের ছত্রাক কম, পীর তার চেয়ে বেশি। শিরক বিদআত কুফরিতে নিমজ্জিত করে মানুষকে বেহুদা পাগল বানাচ্ছে। মানুষকে মনে হচ্ছে যেন বাচ্চাকে ললিপপ দিয়ে বুঝানো যেমন, ঠিক ইসলামটাকে তারা ললিপপ মনে করেছে। সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, মৃত্যু যেটা হচ্ছে অনিবার্য, এই মৃত্যু আপনাকে কোনোদিনও ছাড় দেবে না। মৃত্যু আপনার কাছে আসবেই, মৃত্যু আপনাকে পাকড়াও করবেনি। এই মৃত্যু থেকে আপনি পলায়ন করেন আর দৌড়ান, যাই কিছু করেন না কেন, মৃত্যু আপনার কাছে আসবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 34 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ولكل أمة جعلنا ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون الساعة ولا يستقدمون। শুনুন ভাইয়েরা আমার, আমরা মনে করছি মৃত্যু তো আমাদের থেকে অনেক দূরে। শুনুন আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলি, মৃত্যুটা অনেকই কাছে। আপনি যদি মনে করেন যে না আমার বয়স এখন 25, যুবকের দল তো এটাই মনে করে আমার বয়স 20, আমি এখন পাবজি গেম খেলবো, আমার বয়স 17, আমি মোবাইল নিয়ে খেলবো, আমি তো এখন মোবাইল নিয়ে খেলবো কারণ আমার বাবা বিদেশ থেকে টাকা দেয়, আমি খাই আর চলি। কিছু মুরব্বী আছে যারা চাষতলে বসে থাকে, চাষতলে বসে এমনিতেই গল্প করে, মুনাফিকি করে, এমনিতেই গল্প করতে থাকে মানুষের পেছনে। আর মা বোনদের মধ্যে যদি 2-3টি মা বোন একসাথে হতে পারে, তাহলে পাশের বাড়ির বুবু কি করেছে সেই খবর ওই বুবুর কাছে আছে। অথচ নিজের যে কত নোংরামি আছে, নিজের যে কত দোষ আছে, সে দোষ মা বোন নিজের